প্রশ্ন: প্রণাম গুরুজি, এখন আমার মন যেন আর কোনো সাংসারিক জিনিসে খুশি হয় না। কিছু পেতে চাই, কিন্তু ঠিক কী পেতে চাই বুঝতে পারছি না। মহারাজজির উত্তর: বাবা, মানুষের মন সবসময় তিনটি জিনিস চায়। 1. এমন সুখ যাতে কোনো দুঃখ না থাকে। 2. শান্তি, যাতে সামান্য অশান্তিও না থাকে। 3. মৃত্যু, যাতে এর কোনো দুঃখ না থাকে। এই তিনটি চাওয়া, অক্ষয় আনন্দ, চির শান্তি, মৃত্যু থেকে মুক্তি, সত্যিই পূর্ণ হবে শুধু পরমাত্মার কাছ থেকে। দেখো, আমরা যতই সংসারের ভোগ করি, সংসারের সকল উপকরণ হাতে থাকুক, সবই ভগবানই দিচ্ছেন, তবুও মন যা চায় তা পাওয়া যায় না। সেটা হলো ভগবান। চির সুখ, চিরস্থিতি, চিরশান্তি, এই সব কেবল ভগবানই দিতে পারেন। তুমি যতই ভোগ করো, যতই খুঁজো, সেটা সবসময় অসম্পূর্ণ থাকবে। পূর্ণতা আসবে শুধু যখন তুমি পরমাত্মার আশ্রয় নেবে, তার নাম জপ করবে, তার কাছে ভক্তি নিবেদন করবে। তখন এই শরীরের ভোগ বিলাসিতা, অধর্মযুক্ত আনন্দ বন্ধ হয়ে যাবে। তারপরই আসল সুখ আসবে, শান্তি আসবে, হৃদয় শান্তি পাবে। মৃত্যুও তখন মনে হবে যে হাত থেকে ফুলের মালা পড়ে যায়, টেরও পাওয়া যাবে না। মৃত্যুও তখন হবে যেমন হাত থেকে ফুলের মালা পড়ে যায়, টেরও পাওয়া যাবে না। জন্ম ও মৃত্যুর আর কোনো ভয়, কোনো দুঃখ থাকবে না। তাই বাবা, এখন মন যা চাচ্ছে সেটাই ভগবান। যতক্ষণ ভগবানের ভজন হবে না, যতক্ষণ ভগবানকে না পাওয়া যাবে, ততক্ষণ আমাদের দুঃখ, ভয়, অশান্তি থাকবে। অতএব ভজনের মধ্যে লেগে থাকো, খুব নাম জপ করো, ভালো আচরণ করো, নেশা ত্যাগ করো। যেমন কেউ নেশা করলে সেটা আগে কখনো কখনো আনন্দ মনে হয়, কিন্তু শেষ পর্যন্ত ক্ষতি দেয় বা ক্ষতি করে। ভগবানকে পাওয়ার জন্য মনকে, জীবনকে পুরোপুরি দেবতার দিকে নিয়োজিত করো, তখনই আসল আনন্দ, শান্তি, নির্ভয়তা ও মুক্তি পাবে। প্রশ্ন: গুরুজি, কিভাবে বুঝবো যে এখন আমার রাধা নামের জপ প্রত্যেক শ্বাস প্রশ্বাসের সঙ্গে চলছে? মহারাজজির উত্তর: বাবা, সেটা বুঝতে খুব কঠিন নয়। যখন তুমি দেখবে তুমি উঠো, বসো, হাঁটো, চলাফেরা করো, খাও, পান করো, ঘুমাও, জাগো, প্রতিটি মুহূর্তে নাম শ্বাসের সঙ্গে চলে, এই অবস্থায় তুমি আর আলাদা করতে পারবে না। শ্বাস আলাদা, নাম আলাদা, কারণ শ্বাসই নাম, নামই শ্বাস। প্রতিটি অণুতে নাম প্রবাহিত হচ্ছে। প্রথমে জিহ্বা দিয়ে নাম জপ করো, যতক্ষণ না মন দিয়ে নাম জপ করতে পারো। এরপর দেখবে ধীরে ধীরে মনেই নাম জপ হতে শুরু করবে। প্রতিটি শ্বাসের সঙ্গে নাম চলতে থাকবে। যখন হৃদয়ের ধাক্কা যেমন চলে, তখন নাম জপও চলবে। এভাবে নাম শ্বাসের সঙ্গে অটলভাবে চলতে থাকবে। তখনই আসল নামের স্বাদ ও আনন্দ অনুভূত হবে। এমন অবস্থায় তুমি যে কিছু করছো, উঠা বসা, চলাফেরা, খাওয়া, ঘুম, সব সময় নাম জপের সঙ্গে মিলিত থাকবে। এটিই হলো অন্তর্মুখী ভক্তি, যখন প্রতিটি ক্ষণেই ভগবানের স্মরণে পূর্ণ থাকে।